কুম্ভ মেলায় যাচ্ছেন, ভুলেও মহাকুম্ভ থেকে এই সব জিনিস আনবেন না। 144 বছর পর প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে যাওয়ার পরিকল্পনা রয়েছে আপনার। আপনি যদি মহাকুম্ভের পুণ্য স্নান করতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখা জরুরি। কারণ আপনার কোনো ভুলের ফলে মহাকুম্ভে যোগ দেওয়ার পুণ্য থেকে বঞ্চিত হতে পারেন আপনি। আজ জেনে নিন, মহাকুম্ভে গিয়ে কোনো 5 কাজ ভুলেও করতে বারণ করছেন জ্যোতিষবিদরা। বিনামূল্যে কিছু নেবেন না। কুম্ভ মেলায় গিয়ে ভুলেও বিনামূল্যে কারোর কাছ থেকে কিছু নেবেন না। শাস্ত্র অনুসারে তীর্থস্থানে গেলে কখনোই বিনামূল্যে কিছু নিতে নেই। কেউ যদি আপনাকে বিনামূল্যে কিছু দিতেও চান, আপনি তার বদলে কিছু না কিছু মূল্য অবশ্যই দিন। মনে করা হয় তীর্থস্থানে গিয়ে কারোর কাছ থেকে বিনামূল্যে কিছু নিলে তীর্থ করার পূর্ণ ফল পুরোপুরি পাওয়া যায় না। কাউকে দুঃখ দেবেন না। মহাকুম্ভে গিয়ে ভুলেও কাউকে দুঃখ দেবেন না। আপনার জন্য যদি কেউ আঘাত পান, তাহলে পুণ্য স্নানের ফল আপনি সম্পূর্ণ পাবেন না। মহাকুম্ভে গিয়ে ভুলেও কারোর দুঃখের কারণ হবেন না। কারোর অভিশাপ মাথায় নিয়ে ফিরলে পুণ্যলাভ হয় না। কারোর প্রতি দ্বেষ। কুম্ভে গেলে নিজের মনে কারোর প্রতি হিংসা দ্বেষ রাখবেন না। সঙ্গমে স্নান করার আগে সব রকম ঈর্ষা ও রাগ থেকে মুক্ত হয়ে নিন। মন থেকে শুদ্ধ না হলে শুধু শরীর শুদ্ধ করে কোনো লাভ হয় না। রাগ করবেন না। মহাকুম্ভে গিয়ে ভুলেও কারোর ওপর বা কোনো কিছু নিয়ে রাগ করবেন না। রাগ, ঘৃণা ও প্রতিশোধ পরায়ণতা থেকে মুক্ত হয়ে তবে কুম্ভের সঙ্গমে স্নান করুন। খাদ্যবস্তু আনবেন না। কুম্ভ মেলায় যে খাবার আপনি সংগ্রহ করেছেন, তা কুম্ভেই খেয়ে ফেলুন বা কুম্ভে কাউকে দান করে দিন। কুম্ভ মেলা থেকে কেনা খাদ্যবস্তু ভুলেও ফেরত আনবেন না। বেশি খাবার আপনার সঙ্গে থাকলে তা কুম্ভেই দান করে তবেই ফিরুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।